এই পৃথিবীতে এমন কিছু রহস্য আছে যেগুলোর উত্তর আজও কেউ জানি না। ঠিক তেমনি এক অলৌকিক গল্প আজ আমরা আপনাদের শোনাতে চলেছি। হ্যালো বন্ধুরা, আজকে আমরা অজানা রহস্যের মাধ্যমে আপনাদের জানাতে চলেছি মহাভারতের অশ্বত্থামার অভিশাপ। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ, রক্ত, প্রতিশোধ আর বিষাদের মধ্যে দাঁড়িয়ে আছে একটি ধ্বংসপ্রাপ্ত সভ্যতা। পাণ্ডবরা বিজয়ী, কৌরবরা পরাজিত, কিন্তু এই বিজয়ে কেউ সত্যিকারে সুখী নয়। ধর্মের নামে এত রক্তক্ষয়, এ কি ছিল কৃষ্ণের ইচ্ছা? রাত্রি গভীর, শিবিরে ঘুমিয়ে আছেন পাণ্ডব সন্তানরা, দ্রৌপদীর 5 ছেলে। এদিকে ক্রোধ আর অভিশাপের আগুনে জ্বলছে অশ্বত্থামা। তার পিতা দ্রোণাচার্যকে কৌশলে হত্যা করেছে পাণ্ডবরা। প্রতিশোধ চাই তার। রাতে চুপিসারে প্রবেশ করলো শিবিরে, ঘুমন্ত সন্তানদের হত্যা করলো একে একে। তার বিশ্বাস সে পাণ্ডবদের হত্যা করেছে। ভোর হলে জানতে পারলো সে ভুল করেছে। পাণ্ডব নয়, নিহত হয়েছে তাদের সন্তানরা। কিন্তু ততক্ষণে দ্রৌপদীর কোলে শুধু রক্ত ভেজা শোক। পাণ্ডবরা ধরল অশ্বত্থামাকে। দ্রৌপদী বলল, আমি মা, আমি বিচার চাই না, আমি শাস্তি চাই। কিন্তু কৃষ্ণ জানতেন এই পাপের ফল দিতে হবে। তিনি অভিশাপ দিলেন অশ্বত্থামাকে, তুমি হবে অমর, যুগ যুগ ধরে ঘুরে বেড়াবে একা, রক্তে ভেজা কপাল নিয়ে, কেউ তোমার যন্ত্রণার ভাগ নেবে না। অশ্বত্থামা কাঁদতে কাঁদতে বেরিয়ে পড়ল। তার পায়ে শব্দ নেই, চোখে ঘুম নেই। সে আজও বেঁচে আছে বলে শোনা যায়, পাহাড়ে, গভীর অরণ্যে কিংবা শ্মশানে। আর তার কপালে আজও জ্বলছে এক পাথরের মতো যন্ত্রণার রক্তচিহ্ন। মহাভারতের এই অধ্যায় আমাদের শেখায়, প্রতিশোধ কখনো শান্তি এনে দেয় না। সত্যিকারের ধর্ম হলো ক্ষমা, আর শান্তি শুধু দয়া থেকেই আসে। এই ছিল আজকের অশ্বত্থামার অভিশাপের অজানা রহস্য। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।